আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি মা বাবাকে। নাউযুবিল্লাহ। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই আসুন জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসি যুবক। না না, নেশা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, কোনোভাবে সুদী কারবারে লিপ্ত হওয়া যাবে না। বুদল বাজারে, শহীদপুর বাজারে, নন্দনপুর বাজারে ব্যবসা করবা, হালাল ভাবে ব্যবসা করতে হবে, কাউকে ঠকানো যাবে না। 2 নাম্বার মাল দিয়ে কোনোদিন বলা যাবে না 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা দুধ বিক্রি করতে যাব, সেই দুধ দোয়ানের সময় বালতির নিচে পানি দেওয়া যাবে না। তাইলে আল্লাহ বলবে তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিলে কেন? এই জীবনটা কাজে লাগবে। আর যদি অন্যভাবে চলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই 2টা ছেলে যখন আমার কাছে আসলো, মনে মনে ভাবলাম বোধহয় এরা আমার খেদমত করবে, ব্যাগ টানবে, আমার খাদেম হবে। কিন্তু না না, আমাকে এসে বলে চাচা শুনেছি গো বড় দুশ্মনটা যুদ্ধের ময়দান। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলে কি করবা? মার কাছে পণ করে আসছি, মা যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে শেষ না করে এ মা ততক্ষণ পর্যন্ত তোমার কোলে ফেরত আসবো না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আবু জাহেল তার সৈনিকদেরকে কাতারবন্দি করতেছে। আমি তখন ওই বাচ্চা 2টাকে বললাম, ওই যে দেখা যায় ইসলামের বড় দুশ্মনটাকে দেখা যায়। তিনি বলেন আল্লাহর কসম, আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপায়া পড়তে দেরি হয় না। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है, लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করবা, নিয়ামত তো বাড়ানো দূরের কথা, যা ছিল তাও আমি আল্লাহ রাখবো না। লা উআযিবান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শাস্তির সম্মুখীন করব। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। বলুন তো দেখি এই স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া আমরা কি আদায় করি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া হলো 4টি। 1 নাম্বার হলো আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়া। বলুন তো দেখি রাষ্ট্রের নাগরিক 3 ভাগের 2 ভাগ তো নামাজ পড়ে, 1 ভাগ হয়তো নামাজ পড়ে না। অঙ্কটা ঠিক আছে আমার? 1 ভাগও পড়ে না।
কথা বলেন ঠিক কি না? জুমার দিনে সাতিয়ান মসজিদে যে পরিমাণ মুসল্লি হয়, ওয়াক্তিয়া নামাজ কি সে পরিমাণ হয়? কোথাও হয় না। বিজাতিরা কয় যেদিন মুসলমানদের মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি হবে, সেদিন মুসলমানদের মোকাবেলা কেউ করতে পারবে না, পারবে না। কারণ তখন তাদের নামাজের কওয়াত আর এই শক্তি তাদের সামনে দাঁড়ানোর মতো কারো সাহস। আল্লাহ বলেন, এক নম্বর নিয়ামত হলো আকামুস সালাত। তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নিজেরাও পড়বে, পরিবারের যারা আছে তাদেরকেও পড়াবে। ঘরে ঘরে মুরব্বী সারা বাকিরা নামাজ পড়ে প্রয়োজন। ঠিক বললাম? অথচ নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় এটাও আমরা জানি না। আমার এক মুসল্লি আয়সা কয়, হুজুর দোয়া করি, বিপদ আপদ যায় না, একটার পর একটা বিপদ লাগিয়েই থাকে। জানা মতো তো কোনো গুনাহ করি না। আমি বললাম যে আসলে তো গুনাহ করলে যে বিপদ আসে বিষয়টা এরকম। কখনো আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন বিপদ দিয়া, সবর করেন, দোয়া করেন। এরপরে জিজ্ঞাসা করলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। বুঝলেন? নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় মুসলমান এটাও বুঝে না। কত রকমের সুদ, ঘুষ, নেশা, অস্পড়া গায়ের মধ্যে নেশা চলে আসে। সাতিয়ান গ্রাম নেশার থেকে খালি না। কথা কয় না? এক সময় সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম। কথা কন? সাতিয়ান গ্রাম ছিল আদর্শ গ্রাম, যে গ্রামে বছরে কয়েকবার আল্লাহর ওলি বড় হুজুরের কদম পড়ত। ঘরে ঘরে বড় হুজুরে যাইতেন, দুধ খাইতেন, দোয়া করতেন। হযরত মুফতি আজম মুফতি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনিও এখানে আসতেন, বয়ান করতেন। ঠিক বললাম? এখন বড়দের কদম পড়ে না, তাই যত রকমের গুনাহ সব গ্রামে ঢুকে গেছে। আপনারা কি রাগ করতেছেন? জুয়া খেলা, তাস খেলা, ভণ্ড পীর, কথা কয় না, ভণ্ড পীর, নেশা করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করা, এমন কোন গর্হিত কাজ নাই যেগুলো হচ্ছে না। এ মুরব্বীরা, আমাদের মুরব্বীদের আমানত, আদর্শ গ্রাম আমাদেরকে তারা পুরস্কার দিয়েছেন। আর আদর্শ গ্রাম তখনই হয় যখন গুনাহমুক্ত গ্রাম হয়। আমি কি ঠিক বললাম? আমার আপনার সন্তান হয়তো কাহারো ভাতিজা, কাহারো ভাই, কাহারো সন্তান কেউ না কেউ এই কাজে লিপ্ত আছে। বাধা দেওয়ার দায়িত্ব হলো আমার। আমি আর আপনি যদি বাধা না দেই, তাদেরকে যদি বারণ না করি, আল্লাহর কসম, আল্লাহর আদালতে আমাকে আপনাকে আসামি বানাবে। কথা কয় না? আসামি বানাবে কিনা বলেন? বলবে মালিক বাবা আমাকে কিছুই বলে নাই, আমি ভণ্ড পীরে গিয়া সেজদা দিছি, বাবা আমাকে নিষেধ করে নাই। ঠিক কিনা বলেন? মাদ্রাসায় লেখাপড়া নাই, এলেম কালাম কিছু নাই, পীর সাইজা। এক জায়গায় গেছি মারমি গিয়া দেখি খেতাসার মাজার। কিসের মাজার? আমি জীবনে কত মাজার দেখলাম, খেতাসার মাজার। এলাকার লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এটা তো বুঝলাম না, ওই পিসাব শীতকালে যে খেতাটা ব্যবহার করত, মারা যাওয়ার পরে এটারও একটা মাজার বানাইছে, নাম দিছি খেতাসা। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? হায় 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 আফসোস, এই মাজারের মাধ্যমে, ভণ্ড পীরদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করা হচ্ছে, বেঈমান বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই চেহারাটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে সিজদা করার জন্য
আমার কুদরতি পায়ে তোমার এই চেহারাটা লুটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইছি। এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাইছি। চোখটা আমি আল্লাহ বানাইছি, নাকটা আমি আল্লাহ বানাইছি, কান আমি আল্লাহ বানাইছি। তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি রে গোলাম, ওই ল্যাংটা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়, কথা কয় না। বদনা বাবারে সেজদা দেওয়ার জন্য নয়, কল্লা সারে সেজদা দেওয়ার জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। হাদিসের মধ্যে কয় বান্দা তার কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়, আল্লাহ ডাক দেয়া কয় এরে ফেরেশতারা দেখে যায় আমার বান্দা আমার কুদরতি পায়ে তার চেহারাটা কপালটা ঠেকায়া সে আমারে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার জাত নাকি পবিত্র, আমি নাকি অনেক উঁচু। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয়। গোলাম তার আব্দিয়ত, তার গোলামিয়ত প্রকাশ করবে, এটাই তার সবচেয়ে বড় উপাধি, কিনা বলে? বুজুর্গি কি নাহি হামকো জরুরত, বুজুর্গি কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। বড় ওলি হওয়ার দরকার নেই, আল্লাহ তুমি তোমার গোলামের লিস্টের মধ্যে আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার সবচেয়ে দামি লকবটা হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এই সিজদা, এই কপাল কোন মুরব্বির সামনেও নত করার পারমিশন নাই। কদম বসি ইসলামে জায়েজ নাই, ঠিক বললাম? আমরা যখন এই সময় বলি এই তোর মামা, এই তোর চাচা শ্বশুর, মামা সালাম কর, সালাম না, এই সালাম করার পারমিশন ইসলাম দেয়। সালাম করতে গেলে পায়ের মধ্যে মাথা নত করা লাগে। এই মাথা বাবা মা কারো সামনে নত করার অনুমতি নেই। আর এই চেহারাতে আপনি তার টিচার হতে পারেন, শিক্ষক হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, অভিভাবক হতে পারেন, সাবধান কোনদিন চেহারাতে টাচ করবেন না, আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো। লা তাজরিবিল ওয়াজহা, হাদিসের শব্দ, যে চেহারাতে মারবা না। রাগ করে অনেক সময় উস্তাদের গালে থাপ্পড় মারে, নো, এটা এলাও না। এটার জন্য আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো। কেন? এই কপালটা একমাত্র কার জন্য? বলেন বলেন, কার জন্য? কষ্ট বেশি হইতেছে না? আবার বদদুয়া দিবেন না তো? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন বলেন। সন্তান বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার না হয়, এই সন্তানে আল্লাহর আদালতে আমার আপনার নামে মামলা টুকে। যে সন্তান জান্নাতে যাওয়ার কারণ, যে সন্তানকে আল্লাহ শিখাইছে তোর আব্বা আম্মা মারা গেল, তুই আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। কোরআনে যতগুলো দোয়া আল্লাহ শিখাইছেন, মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কবুল না করলে দোয়া শিখাইতেন না। আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ সরাসরি বলেন এই দোয়া কর, ও মালিক আমার মা বাবা আমাকে ছোট কালে যেইভাবে আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে বড় করেছেন, আজকে নাই রে তোমার কুলের মধ্যে কবরস্থানে দিয়ে আসলাম, মা নাই বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যেমন ছোট কালে লালন পালন করছে,
আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের কি বড় করছে। আল্লাহ তোমার কাছেও তোমার কুলেও মা বাবাকে উঠাই দিয়ে গেলাম, তুমিও তাদেরকে রহমতের কুলে ওইভাবে লালন পালন করো যেইভাবে ছোট কালে মা বাবা আমাদেরকে লালন পালন করছে। ঠিক না বে ঠিক? দোয়া তো জানতে জানাজার মাঠে সবাই দাঁড়ায়, ছেলে বিসিএস ক্যাডার, অনেক উচ্চ শিক্ষিত, আসছে ঢাকা থেকে, দেরি হয়ে গেছে যানজটে। সবাই বলতেছে তাড়াতাড়ি আসো, তোমার জন্যই তো আমরা দাঁড়াই। কয় কি আই এম সরি, আই এম সরি, কাপড়টা ঠিক নাই, আপনারা জানাজাটা পয়রা নেন। নাউজুবিল্লাহ কইবেন না। আরে বদনসিব, বাবাকে বিদায় দেওয়ার মতো তোর কাছে পাক পবিত্র কাপড় নাই, তুই তো শুধু খাড়া খাড়া পেশাব করছস। কথা বলেন ঠিক কিনা? কিসের মা বাবাকে তুই দোয়া দিবি? কিসের? তোর দ্বারা নাজাতের ওসিলা পাবে। হাফিজে কোরআন বানাও নাই, আলেম বানাও নাই। হাফেজ হলে খতম করে বলতো আল্লাহ বাবা মা বড় কষ্ট করে আমাকে হাফেজ বানাইছে, না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, আমার লেখা পড়ার খরচ দিয়েছে। মালিক রে, মা নাই বাবা নাই, কোরআনে কারীম খতম করে মা বাবার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহর কসম, ক্ষমা চাইতে দেরি হয়, ওই মা বাবাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, আয় আয়, তোর সন্তানের দোয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে তোর সন্তান তোর জন্য দোয়া করছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। কোরআন খতম করছে রে, শুক্রবার হলে গুরুস্থানে গিয়া জিয়ারত করছে, তোর জন্য দোয়া করছে। তাই তোর সন্তানের দোয়ার কারণে, তোর সন্তানের ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কেন? ওই তার মধ্যে কি আছে? দোয়া করার মতো যোগ্যতা আছে। আর ভাইরা, এই জন্য 1 নম্বর কাজ হলো আকামুস সালাত। স্বাধীনতার বিজয়ের দিবস 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। ডিসেম্বর মাস চলতেছে, বিজয় দিবস আসলে আমরা ঢোল তবলা বাজাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে নবীনগরে স্মৃতিসৌধের মধ্যে গিয়ে 1 মিনিট নীরবতা পালন। নারে না দান, এটা নিয়ামতের শুকরিয়া নয়, যার কারণে স্বাধীন বাংলাদেশ পাইলাম, স্বাধীন নাগরিক হলাম। 3 বার কুল হু আল্লাহ পড়ে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করো, নামাজ কায়েম করো। আল্লাহর কসম করি বলি, রাষ্ট্রীয় আইনে যদি নামাজকে বাধ্যতামূলক করা হতো, না না, এদেশে যারা ব্যবসা করবে, চাকরি করবে, নামাজের টাইমে কোনো অফিস খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না। বাধ্যতামূলক যদি নামাজ করে দেওয়া হতো, আমি যদি কসম করে বলি আমি হানেস হব না, তাইলে এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো না, বাংলাদেশে চুরি ডাকাতি থাকতো না, 2 নম্বরই থাকতো না। কারণ কোরআনে আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। একমাত্র নামাজ এমন ইবাদত, যে ইবাদতে সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আরে যদি নামাজি হয়ে যেত, দেশে ভূমিকম্প আসতো না, করোনা আসতো না, সিডর আসতো না,
ডেঙ্গু আসতো না, চিকুনগুনিয়া আসতো না। শুধু তো আমাদের বেনামাজি হওয়ার কারণে, গুনাহ করার কারণে কয়টা যুবক আছে যে যুবকগুলো রাত দিন 24 ঘন্টা শুধু গান আর গান আর শুধু উলঙ্গ ছবি দেখা। যুবকরা রাগ করো, শয়তানে লাগাই, ঘন্টা কি ঘন্টা তার জীবন বরবাদ করে। আপনি যুবক যুবতীদের দিকে ভালো কি আশা করেন? দেখতে 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 তার চরিত্র নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি? আল্লাহ বহুত বড় মেহেরবান। যে পরিমাণ গুনাহ আমরা করি, যদি শাস্তি দিতেন বহু আগে ফিনিশিং দিয়া ফেলাই, কথা কয় না। কিন্তু মা আহাদুন আসবারা আলা আজ ইসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহি ওয়া ইয়ারযুকুহু। বহুত ধৈর্যশীল। দেখেন না, ধান শুকাইবার জন্য উড়ানে দিছে, ছাদে দিছে, এমনি আকাশটা অন্ধ করে গেছে। আরে বাপরে, কি যে বকাবকি আল্লাহরে শুরু করে। তুমি আর সময় পেয়েছিলাম, আমি ধানটা শুকাবো, তোমার বৃষ্টি দেওয়ার সময় আজাইরা থাকো তো, কাম নেই তো। কয় না এই কথাগুলো? যে বেটার রুদ্রের দরকার, বৃষ্টি আইলে গালিগালাজ, বৃষ্টির দরকার, রুদ্র আইলে তোমার কি পানি শুকাই গেছে? আর বাচ্চা যদি একটা মারা যায়, মহিলারা বিলাপ করে তো আল্লাহরে যা কর, তোমার আমার এত পছন্দ, আমার পোলার এত পছন্দ হয়েছে, আর পোলা হয়ে দেখো কথা কয় না। না বলবেন না, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই বাচ্চার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলেন, তোমরা যা পাপাচারে লিপ্ত হও, আমি যদি এগুলোর উপরে শাস্তি দিতাম, 100%-এর মধ্যে 95% মাফ করে, 5%-এর উপরে মাঝে মধ্যে একটু ঝাঁকুনি দিয়ে আইলো, কিন্তু কথা কয় না। আল্লাহ বলেন, তোমরা যে পথে চলতেছো এটা নাজাতের পথ না, এটা জান্নাতের পথ না। পর্দা নাই, পশিদা নাই। হায় হায়, বাংলাদেশে এমন কোন জায়গা নাই। এখন তো আরেক মহামারী শুরু হয়েছে, যেখানেই মাহফিল হয়, মাহফিলের 3 গুণ মানুষ দোকানে থাকে। শুধু আমাদের সাথিয়াত না, সারা বাংলাদেশ। আমরা মাহফিলে ঢুকতে গেলে গাড়ি নিয়ে কখনো মাহফিলে ঢুকতে আধা ঘন্টা লাগে। হায় হায়, কি হইছে? ওখানে কি পাওয়া যায়? বুট বাদাম, মোড়ালি, সিমের বেশি। এটি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কোন দোকানে বাজারে দেখা যায় না। শয়তানে ওখানে নেলাগায় দেয়, বুট খা, বাদাম খা, মোড়ালি খা, কথা কয় না। আর আরো আশ্চর্যের ব্যাপার, নারী পুরুষ একাকারে মার্কেটিং করে, মাহফিল শুনতে এসে মার্কেটিং করে। আরে কি অবস্থা! আর বাজারে গেলে তো সুবহানাল্লাহ, লেডিস কাস্টমার ছাড়া আর কোনো কাস্টমার নজরেই পড়ে না। কিসের বুদল বাজার বলেন, কিসের নন্দনপুর বাজার বলেন, আর কিসের ব্রাহ্মণবাড়ি আর মার্কেট বলেন, দোকানে যদি একটা কাস্টমার থাকে পুরুষ, 10টা কাস্টমার মহিলা। আমি কি অবাস্তব বললাম? অবাস্তব বলি না? দেখেন কি অবস্থা। কেন মা জাতি এত বাহিরে যাবে? কে আমাদের মা দাদিরা, এরা জীবনে বাজারে যায় নাই? এরা কি চলে নাই? কথা বলে, জীবনে কোনোদিন বাজারে গেছে? যা দিছে তাই পড়ছে। আর এখন বাজারে যাওয়া লাগবে পচা আলু কিনবার জন্য, বাজারে পচা পেঁয়াজ কেনার জন্য বাজারে। এত বাহিরে আমাদের ঘোরাফেরা, যে কারণে আল্লাহর গজব একটার পর একটা গজব আমাদের উপর আসতেছে। তাও আল্লাহ কই সময় আছে, তাওবা কর। তাওবা যদি না করিস চূড়ান্ত খেলা হবে, চূড়ান্ত ফাইসালা হয়। আর আমার কোনো ব্যাপার না তোদেরকে সাইজ করা, আমি মুহূর্তের মধ্যে তোমাদেরকে শেষ করে আবার নতুন জাতি পৃথিবীতে বসবাস করাই। আল্লাহর এই ক্ষমতা আছে না? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। কই যে এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। কিন্তু দেই না কেন? তোমাদের নবী দোয়া করে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে পূর্বের উম্মতের মতো
তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আগেকার উম্মতকে যেভাবে ধ্বংস করে দিয়েছো, হালাক করে দিয়েছো, আল্লাহ আমার উম্মতকে এইভাবে শেষ করে দিও। নবীর দুআর বরকতে আল্লাহ আমাদেরকে শেষ করেন। 2 নাম্বার কারণ হলো এই সকল মাদ্রাসাগুলোতে ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে। যখন আমরা ঘুমাই থাকি, ঘুমের ঘরে বেহুশ হয়ে থাকি, তখন ওই মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদের নামাজ পড়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ সাদিয়ান গ্রামের মানুষগুলোকে মাফ করে দাও, অত্র এলাকার মানুষগুলোকে মাফ করে দাও। এই জন্য ভূমিকম্প কর, তোদের গুনার কারণে গেছিলাম, চলে আসলাম, ওই সকল মাসুম বাচ্চাদের দোয়ার কারণে ফেরত আসলাম। সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের মাদ্রাসা, পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা নেই। আর এই কারণে সব গজব আযাব থেকে আল্লাহ বাংলাদেশকে সব দিক থেকে হেফাজত করে। ঠিক কিনা? করোনা সারা বিশ্বকে কি হাসর দেখাই গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই তুলনায় আমাদের দেশে কিছুই হয় না। আল্লাহ হেফাজত করছে। আরো বড় বড় বিপদ আমরা যদি কোরআন থেকে দূরে চলি। অতীতের ইতিহাস তাই বলে, নাম ছিল আবুল হিকাম, হয়ে গেছে আবু জাহেল। মনে আছে 2জন পিচ্চি কি করছে, তার সিনার মধ্যে যায় বসে। বুখারী শরীফের কথা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই 2টা ছেলে যখন আমার কাছে আসলো, মনে মনে ভাবলাম বোধহয় এরা আমার খেদমত করবে, ব্যাগ টানবে, আমার খাদেম হবে। কিন্তু না, আমাকে এসে বলে, চাচা শুনেছি গো বড় দুশ্মনটা যুদ্ধের ময়দান। সুবহানাল্লাহ। চাচা ডাক দেয়া বলে, কি করবা? মার কাছে পণ করে আসছি, মা যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে শেষ না করে, এ মা ততক্ষণ পর্যন্ত তোমার কোলে ফেরত আসবো না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আবু জাহেল তার সৈনিকদেরকে কাতার বন্দী করতেছে। আমি তখন ওই বাচ্চা 2টাকে বললাম, ওই যে দেখা যায় ইসলামের বড় দুশ্মনটাকে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপায়া পড়তে দেরি হয় না। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अज़मत का नशा है, हम खालिद दर्रार की अज़मत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। কিসের ভয়? তাওহীদ আমাদেরকে যে সাহস দিয়েছে, যে তাকত আর কুওয়াত দিয়েছে, কোনো কিছুর ভয় আমাদের নাই। আমাদের আছেন কে? কথা ঠিক বললাম? তাইলে কি আমাদের মনে চায় যে আমার একটা ছেলে, আমার একটা ভাতিজা, আমার একটা নাতি হাফেজে কোরআন? কারণ এ তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে, বলবে আমার চাচা, আমার দাদা, আমার সাতিয়ান গ্রামের মানুষ, এরা আমাকে মহব্বত করে মাদ্রাসায় পড়াইছে, তাদের ওসিলায় আমার হাফেজ হয়েছে, তাই আল্লাহ এদেরকে জান্নাতে দেওয়া লাগবে, না হয় তোমার আদালত ছেড়ে যাবে। আল্লাহ বলবেন, যাও 10 জনকে নিয়ে যাও। আর বড় আলেম যখন হয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আল্লাহর নবী বলেন, একজন হাফেজের যদি 10 জনের সংখ্যা থাকে, একজন আলেমের কয়জন? হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন না? একজন আলেমের হিসাব নাই।
যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম যে নামাজ আমাদের কায়েম, ধনীদের যাকাত দিতে হবে, আতাবুজ যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই চারটা হলো বিজয়ের নিয়ামতের শুকর। এই চারটা যদি কেউ না করে, বোঝা গেল বিজয়ের নিয়ামতের শুকরিয়া সে আদায় করে। ঢোল তবলা বাজানোর নাম বিজয় না। আরে এগুলো যখন বাজানো হয়, গান বাজনা, তখন আরো যারা দেশের জন্য শাহাদাত বরণ করেছে এরা বলে যে আমরা কি এই জন্য রক্ত দিয়ে আসছি, আমাদেরকে গানা দিয়া পাঠাই। এই জন্যে আমাদেরকে ঠিক হয়ে যাইতে হবে, শুধরাইতে হবে। চলুন আমরা আমাদের অতীত কর্ম থেকে আল্লাহর কাছে তাওবা করি। চলুন আমাদের সন্তানরা কে কোন জায়গায় যাচ্ছে, কার সাথে কার কি সম্পর্ক, কে নেশা করতেছে, কে নামাজ পড়ে না, এগুলো খোঁজ খবর নেই। না হয় আপনি মনে করেন না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া জান্নাতে চলে যাবেন। নো, যাইতে দিবে না। গামছা টান দিয়া ধরে, বাবা কই যান? জান্নাতে যাই, তাহলে আমারে নিয়ে যান। না না না, তুই তো নেশা করছিস, তুই তো মদ খাইছস, তুই তো ইয়াবা খাইছস, বাবা খাইছস, তুই নামাজ পড়িস নাই, তা আমারই কি আপনি কোনোদিন নিষেধ করছেন? কথা কয় না। তখন আপনি কি জবাব দিবেন? আপনি তো নিষেধ করেন নাই, আপনি তো সন্তানের খোঁজ খবর রাখেন। আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি মা বাবাকে। নাউযুবিল্লাহ। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই আসুন জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসি যুবক। না না, নেশা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, কোনোভাবে সুদী কারবারে লিপ্ত হওয়া যাবে না। বুদল বাজারে, শহীদপুর বাজারে, নন্দনপুর বাজারে ব্যবসা করবা, হালাল ভাবে ব্যবসা করতে হবে, কাউকে ঠকানো যাবে না। 2 নাম্বার মাল দিয়ে কোনোদিন বলা যাবে না 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা দুধ বিক্রি করতে যাব, সেই দুধ দোয়ানের সময় বালতির নিচে পানি দেওয়া যাবে না। তাইলে আল্লাহ বলবে তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিলে কেন? এই জীবনটা কাজে লাগবে। আর যদি অন্যভাবে চলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। যে কথা শুরুতে বলছিলাম, আমাদের ইতিহাস ঐতিহ্য সাতিয়ান গ্রামে, এটা ধরে রাখতে হবে। এটাকে বিলীন করে দিলে হবে না, বিলেই দিলে চলবে না। যেইভাবে সন্তানরা দিনের পথে থাকবে সেই পথে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাত কবুল করুন। দোয়ার কথা বলে আমি দোয়াতে চলে যাচ্ছি। দোয়া অনেক বড় ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে, চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আর এই ভূমিকম্প সহ যত শাস্তি আছে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহর কাছে তাওবা করার। ঠিক কিনা বলেন? যত বেশি তাওবা করব তত আল্লাহ বিপদ মুক্ত রাখবে। আর তাওবার মানে হলো আগে যা করছি তা ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করব না অঙ্গীকার পেশ করতে হবে। ঠিক কিনা বলেন? আর যা হয়ে গেছে তার উপর লজ্জিত হতে হবে। আমরা যদি এইভাবে তাওবা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গজব দিয়ে মারবে না। আমরা যদি আমাদের মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি তাইলে তারাও কবরে শান্তিতে থাকবে, তাদের রোহানে দোয়া আমাদের মাঝে আসবে, আমরাও শান্তিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং আমরা আমাদের এই ঐতিহ্য, আমাদের এই মাদ্রাসা সাতিয়ান গ্রামের এই মসজিদ মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা, এটা আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া ঐতিহ্য। এর প্রতি আমরা সকলেই সুদৃষ্টি রাখবো। মাদ্রাসার ছাত্রদের যখনই লজিংয়ের দরকার হবে 2 লোকমা তাকে খাওয়াবো। এতে যে কত বড় ব্যবসা হবে আল্লাহর সঙ্গে এখন টের পাবো না। যখন চোখটা বন্ধ হয়ে যাবে তখন
বুঝে আসবে, হাইরে আমার এই খাওয়ানোটা 2 লোকমা খাবার হাফেজ ছাত্রদেরকে খাওয়ানোতে আমার কি লাভ হয়েছে, কি আল্লাহ তাআলা খুশি হয়েছে। আমরা এইভাবে যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নিজেরাও সফল হব, যারা দুনিয়ার থেকে চলে গেছেন এরাও কবরের মধ্যে শান্তি পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই মাদ্রাসায় আমরা দান খায়রাত করেছি আল্লাহ সকলের দানগুলোকে কবুল করুন। যারা বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের এই গ্রাম সহ আশপাশের গ্রামের বহু মানুষ বিদেশে থাকে, তাই না? বিদেশে যারা থাকে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না? বিদেশিদের কাছে চাইলেই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য দিতে দেরি করেন। বিদেশিরা না থাকলে বাংলাদেশের চাকায় অচল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য দোয়া করি, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া